আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন আপনারা। আজকের ভিডিওটা হলো আগাম টমেটো চাষ কিভাবে করবেন। আগাম টমেটো চাষ অনেক লাভজনক। আগাম টমেটোর জন্য বীজ বপন করতে হবে আগস্টের শেষে ও সেপ্টেম্বরের শুরুর দিকে। আজকের ভিডিওতে টমেটো চাষের সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো টমেটো চাষের জন্য জমি কয়টা চাষ দেবেন, কেমন মাটিতে চাষ করবেন, কোন সময় কী সার দেবেন, কী জাতের টমেটো চাষ করবেন, মাচা কেমন দেবেন, কি কি কীটনাশক দেবেন ইত্যাদি বিষয়গুলো। প্রথমে আসি কী জাতের টমেটো চাষ করবেন। আপনারা অবশ্যই উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের টমেটো চাষ করবেন। হাইব্রিড জাতের টমেটোর মধ্যে রয়েছে মহারাজা, বাহুবলী, সফল, বাড়ি 8, বাড়ি 4, এগুলোর মধ্য হতে যে কোনো একটি চাষ করতে পারেন। টমেটোর এই জাতগুলো দীর্ঘস্থায়ী হয় এবং ফলনও খুব ভালো হয়। বীজ নির্ধারণের পরে হলো বীজতলা তৈরি। আপনারা দুইভাবে বীজতলা থেকে চারা উৎপাদন করতে পারেন। এক, বীজতলা তৈরি করে চারা উৎপাদন করতে পারেন। 2, ট্রেতে চারা উৎপাদন করতে পারেন। এবার আসি টমেটোর জমি কয়টা চাষ দেবেন। টমেটোর জমি 4 থেকে 6টা চাষ আড়াআড়িভাবে দিয়ে মাটি ঝুরঝুরো করে নেবেন। কি কি সার দেবেন? প্রতি শতকের একটা হিসাব দেওয়া হলো। গোবর সার অথবা কম্পোস্ট সার 25 থেকে 30 কেজি অথবা 3 থেকে 4 কেজি। আপনি যত সারের কথা বলেন না কেন, গোবর সার অথবা কম্পোস্ট সারের চাইতে ভালো এবং উপকারী কোনো সার হয় না, সেটা লক্ষ টাকা দামের হলেও। তাই অবশ্যই পর্যাপ্ত গোবর বা জৈব সার ব্যবহার করবেন। জৈব সার ব্যবহার করলে ফসলের রোগ বালাইও কম হয়। টিএসপি অথবা ডিএপি দেবেন 1 কেজি। এমওপি বা লাল পটাশ 800 গ্রাম। জিপসাম 300 গ্রাম। বোরন 30 গ্রাম। টাইকোডার্মা 30 গ্রাম। টাইকোডার্মা অবশ্যই দেবেন। টাইকোডার্মা দিলে অনেক ব্যাকটেরিয়া থেকে রক্ষা পাওয়া যায়, বিশেষ করে পচন রোগ কম হয়। দানা বিষ রাগবি 10G এটা দেবেন, এটা একটি ভালো প্রোডাক্ট। আপনারা এই সমস্ত সারগুলো শেষ চাষের আগে ছিটিয়ে জমি প্রস্তুত করবেন। জমি প্রস্তুত করার 5 থেকে 7 দিন পরে চারা রোপণ করবেন। চারা রোপণের সময় চারা থেকে চারার দূরত্ব হবে 28 সেন্টিমিটার। আপনারা সিঙ্গেল বেড করে চারা 1 লাইনে লাগাতে পারেন, আবার ডাবল বেড করে চারা 2 লাইনে লাগাতে পারেন। সম্ভব হলে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করবেন, এতে ফলন অনেক ভালো হয়। কেমন মাচা ব্যবহার করবেন? আপনারা 2 ধরনের মাচা ব্যবহার করতে পারেন। 1, ফ্ল্যাট মাচা। 2, এ প্যাটার্নের মাচা। তবে আমার সাজেস্ট হলো এ প্যাটার্নের মাচা ব্যবহার করবেন, এতে ফলন বেশি হয় এবং ফলের চেহারা ভালো থাকে। চারা রোপণের 5-7 দিন পর যখন নতুন কুশি বা ডাল পাতা বের হবে, তখন জাপ পোকা, সাদামাছি এগুলোর আক্রমণ দেখা দেবে। তখন আপনারা উলালা অথবা তুন্দ্রা অথবা একতারা অথবা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক দেবেন। এর সাথে একটা ছত্রাকনাশক যেমন জাজ অথবা ম্যানসার অথবা ইন্ড্রোফিল অথবা কম্পিনিয়ন, এর যে কোনো একটা ছত্রাকনাশক দেবেন। গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন। এরপর যখন গাছের ফুল আসবে তখন দেবেন শুধু ড্যাপ, সাথে চাইলে ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।